দেশ জুড়ে চলছে বাংলাদেশি উচ্ছেদ। অভিযোগ, বাংলাদেশি বলে ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের। প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শাসক দল তৃণমূল শুধু নয়, এ রাজ্যের সিপিএম কংগ্রেসও পথে নেমেছে ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে। এই আবহে পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়ে গেলেন, অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে না এ দেশে। মোদীর কথায় অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে সংবিধান মেনেই। दुर्गापुर की धरती से साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत ন্যায় সম্মত কারবাই হতে रहेगी। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা সরাসরি সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। আমরা একটা ভিডিও পেয়েছি, গুজরাটে সুরাত, সেই সুরাতে একজন পুলিশ, 2-3 জন পুলিশ গেছেন, একজন ব্যবসায়ীকে ধরে জিজ্ঞেস করছেন, আপনি কি বাঙালি? ব্যবসায়ী বলছে না। তাহলে আপনার দোকানের সামনে বাংলায় লেখা কেন? কেন অপরাধ নাকি? আমরা জিজ্ঞাসা করছি। বলছে না, এখানে অনেকে আসেন তাই বাংলায় লেখা। আপনার নাম কি? আপনার তথ্য কি? আপনার ঠিকানা কি? কেন? গুজরাটে কি বাংলার মানুষ যাওয়া মানা? গুজরাটে কি বাংলা লেখা মানা? তাহলে তো আপনি সংবিধানকে ভায়োলেট করছেন। কেন জবাব যে আসবে তা যেন জানাই ছিল নরেন্দ্র মোদীর। দুর্গাপুরের সভা থেকে অভিযোগ করেছেন, তুষ্টিকরণ রাজনীতির স্বার্থে অনুপ্রবেশে মদত তৃণমূলের। প্রধানমন্ত্রীর কথায় ভুয়ো পরিচয়পত্র তৈরি করে অনুপ্রবেশকারীদের এদেশের নাগরিক বানানোর চক্রান্ত হচ্ছে। घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है, ये बांग्ला संस्कृति के लिए खतरा है, लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। ভোটার কিংবা আধার কার্ড তৈরির দায় বা দায়িত্ব কেন্দ্রের সরকারের, কিন্তু কাজটা করতে হয় রাজ্য সরকারের অধীনে থাকা কর্মী আধিকারিকদের। তাই কি অনুপ্রবেশকারীদের হাতে চলে যাচ্ছে ভুয়ো পরিচয়পত্র? কোনটা ভুয়ো, কোনটাই বা সঠিক? কি করে হবে তার ঝাড়াই বাছাই? কে বাংলাদেশি, কেই বা এদেশের, কিভাবে বাঁচবে সরকার? সংবিধান মেনে কি পন্থা নেবে মোদী সরকার? তাই কি বিহারের পরে ভোটার তালিকায় সার্বিক সংশোধন প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গেও? ভুয়ো ভোটার চিহ্নিত করার লক্ষ্যেই কি এই উদ্যোগ জাতীয় নির্বাচন কমিশনের? অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান মেনে পদক্ষেপের বার্তা কি তারই প্রতিফলন? বিরোধীরা এর মধ্যে দেখছে এনআরসির ভূত। মোদী সরকার যে তাকে গুরুত্ব দেবে না, স্পষ্ট হলো সেটাও। ক্যালকাটা নিউজ।